তথাগত কখনো বিজেপি ছাড়বেন? বিজেপির রাজ্য সভাপতি এগুলো ইউএন পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠানো হোক, এরকম তৃণমূলের লোকেরা কথা বলে। কুণাল ঘোষ চলে গেলেন হঠাৎ করে ধর্মেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করতে। 500 টাকার জিন্স, এটা হোম প্রোডাকশন হোক, সেটা 700 টাকা 800 টাকায় হাফ দামে বিক্রি হবে, আমাদেরও পয়সা সেভিংস হবে, আবার এখানে প্রোডাকশনও হবে। বাংলাদেশ যুদ্ধ খেলার যেটা চেষ্টাটা করছে, বাংলাদেশ সরকারকে পরিষ্কারভাবে সেটা নিয়ে ক্লিয়ার আসতে বলুন। মোহাম্মদ সেলিম দাবি করছেন যে রাজ্যে নতুন একটি রাজনৈতিক দলের শুভ সূচনা হতে চলেছে জানুয়ারির 1 তারিখে। এই বিষয়ে আপনি কিছু শুনেছেন? না, আমি শুনিনি কোনো কিছু, আপনার কাছেই শুনলাম। মোহাম্মদ সেলিম যখন বলেছেন, তাহলে পরে মোহাম্মদ সেলিমরা আবার সিপিএম ভেঙে সিপিআই ভেঙে সিপিএম হয়েছিল, তারপরে আবার সিপিএম ভেঙে আবার ওদিকে আবার পিডিএফ কী সব আলাদা আলাদা দল হয়ে গেল। তো যে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির নামে 500,000 দল আছে, রাজনৈতিক দল আছে, তা আরেকটা হবে। দাদা, এই যে নতুন রাজনৈতিক দল তৈরি হওয়ার যে একটা জল্পনা উঠছে, তার মধ্যে একাধিক বঙ্গ বিজেপি নেতৃত্বের নাম জড়িয়ে আছে। তার মধ্যে তথাগত রায় থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা, রুদ্রনীল ঘোষ, এমনকি তৃণমূলে যারা রয়েছেন প্রথম সারির শান্তনু সেন থেকে শুরু করে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেশ কিছুদিন ধরে একটা দূরত্ব তৈরি হয়েছে, তারাও নাকি যোগদান করছে। ওই এরকম গল্পের গরু অনেক গাছে অনেকবার বহুবার এরকম উঠে, এরকম কিছু না। তথাগত কখনো বিজেপি ছাড়বেন? বিজেপির রাজ্য সভাপতি এগুলো হচ্ছে কিছু ভুয়ো তোলা, একটা হাওয়া তুলে দেওয়া। মানে ষড়যন্ত্র কিছু না, এটা হচ্ছে একটা ধরনের মানে একটা হাওয়া গরম করে দেওয়া একখানা, দেখো কেউ নেই, আমি একা। ওই যেমন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বলে দিলেন না যে ইউএন পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠানো হোক, এরকম তৃণমূলের লোকেরা কথা বলে। কুণাল ঘোষ চলে গেলেন হঠাৎ করে ধর্মেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করতে, কেউ জানে না, কোনো আমন্ত্রণ জানানো হয়নি, কিচ্ছু হয়নি, উনি হঠাৎ করে পৌঁছে গেলেন। তো তৃণমূলের লোকেরা এই ধরনের ওছা রাজনীতি করতে, কারণ তৃণমূলটা তো ভদ্রলোকের দল নয়, ওইসব হাওয়া কথা এগুলো। বরঞ্চ তৃণমূল কংগ্রেস ভেঙে পিসির আলাদা দল, ভাইপোর আলাদা দল হবে কিনা আগে সেটা দেখুন, সেটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। বলছে দাও 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 গদি ছাড়ো। দাদা, 2021 যে নির্বাচন ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে একাধিক তৃণমূল থেকে নেতারা এসে বিজেপিতে যোগদান করেছিল। 26-এ নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে কি একাধিক তৃণমূল হোক কিংবা বামেদের থেকে একাধিক নেতৃত্বরা এসে বিজেপিতে যোগদান করার কোনো? এই নিয়ে যা বলার আমার রাজ্য সভাপতি, আমার নেতা সুকান্ত মজুমদার তো অনেকদিন আগেই বলে দিয়েছেন, সেটাই শেষ কথা, নতুন তো আর কোনো কথা নেই। মনে করুন কি বলে দিয়েছেন উনি, কিচ্ছু নেওয়া টেওয়া ইয়ে করা, এই সমস্ত কিছু অনেক, আমরা আমাদের নিজ ক্ষমতায় লড়বো। সুকান্ত মজুমদারকে যে ফ্যাশন শোতে দেখা গিয়েছিল, সেটি নিয়ে কুণাল ঘোষ কটাক্ষ করেছেন। উনি বলছেন খুঁটিতে যেন কেউ কিছু দড়ি দিয়ে কিছু বেঁধে ঝুলিয়ে দিয়েছেন, এরকম টাইপের মন্তব্য করেছেন। আচ্ছা, সে এখন ওনার যদি বডি শেমিং করতে ওনার যদি লাগে, তাহলে পরে সেটা উনি করতেই পারেন। তো এখন ওনার নিজের গতর চেহারাখানা, ওনার দলের বাকি 1,500 কিলোর বাচ্চা যারা আছে তাদেরকে দেখে নিয়ে বলুক। আর কোনো একটা পার্টিকুলার খাদিকে যদি ব্র্যান্ড প্রমোশন করাটা, এটা আমরা তো বহুদিন ধরে বলছি। খাদির জামা কাপড়, খাদি মেটেরিয়ালসের যে জামাগুলো হয়, যে এমনকি জিন্স, আপনি যে জিন্সগুলো পরে আছেন এগুলো খাদির, আমার জিন্স, আপনাদের জিন্স, সমস্ত জিন্স খাদির থেকে তৈরি হয়। এগুলো, এই কাপড়গুলোকে সস্তায় জলের দরে কিনে নিয়ে যায় লেভাইসের মতন কোম্পানি, সেগুলোকে স্টিচিং করে ফিটিংস তৈরি করে 3,000-5,000 টাকায় বিক্রি করে। নীতিন গাডকারিজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, এই যে টাইটানের ঘড়ি ডায়াল, এগুলো খাদির তৈরি করা। এইগুলো সমস্ত বাইরে কিনে নিয়ে গিয়ে আরও বেশি দাম করে বিক্রি হয়। তো আমাদেরই দেশের প্রোডাকশন হচ্ছে, আমরা কেন এখানে হোম প্রোডাকশনের কথা বলছি, কেন মেক ইন ইন্ডিয়ার কথা বলছি, যে কেন আমরা লেভাইসের জিন্স 5,000 টাকা দিয়ে কিনবো? তাহলে 500 টাকার জিন্স, এটা হোম প্রোডাকশন হোক, সেটা 700 টাকা 800 টাকায় হাফ দামে বিক্রি হবে, আমাদেরও পয়সা সেভিংস হবে, আবার এখানে প্রোডাকশনও হবে। তো এই প্রমোশন যদি একটা মন্ত্রী করে, একটা মন্ত্রিত্ব কাজ যে হোম প্রোডাকশনগুলোকে প্রমোট করা, তো মন্ত্রী তো সেটাই করছে, সুকান্ত তো সেটাই করেছে। প্রত্যেকের করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উচিত নয় ধনেখালির শাড়িগুলোকে প্রমোট করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নয় শান্তিপুরি তাঁতকে প্রজেক্ট করা। আজকে জামদানি গুজরাট থেকে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? একটা হ্যান্ডলুম, যেগুলোকে হ্যান্ডলুম বলে বলা, ওগুলো কোনোটাই হ্যান্ডলুম না, অধিকাংশই পাওয়ারলুমে বিক্রি করা শাড়ি, তৈরি হওয়া শাড়ি। হ্যান্ডলুমের তাঁতি 300 টাকা মজুরি পাচ্ছেন একটা শাড়ির জন্য। আর শাড়িগুলো আপনি দেখুন কলকাতার বাজারে কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে, 12,000, 15,000, 3,000, 4,000, 5,000।
একটা তাঁতির 300 টাকা মজুরি পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নয় আমার নদিয়া জেলার সমস্ত তাঁতিগুলোকে প্রমোট করা, তাদের যে ন্যূনতম মজুরিটুকু পায়। মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না, সুকান্ত মজুমদার করছেন, তফাৎ এটাই। কুণাল ঘোষও তো পুজোর আগে অ্যালবাম নিয়ে একেবারে বাজারে চলে এসেছিলেন। আর দেখুন, ওদের ওই বেসুরো গলায় কি ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, ওদেরকে করতে দিন। আগে কুণাল ঘোষকে বলুন না সার্টিফিকেটগুলো সামনে প্রডিউস করতে, ওনার শিক্ষাগত যোগ্যতাটা কত, ওনার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বাজারে অনেক নানান রকমের কথা আছে, আমরা নিজেরাও জানি না। সমানে সমানে কথা তো সমানে সমানে, কুণাল ঘোষের জবাব আমি দেব না। আমি MBA করা SWBM থেকে একটা ছেলে, আমি কেন কুণাল ঘোষের জবাব দিতে যাব? সমান কেউ থাকলে পরে তার প্রশ্ন করবেন, আমি জবাব দেবো। দাদা, বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখলাম একবারে বাংলাদেশের রাজপথ থেকে কিছু মৌলবাদী প্রাক্তন অধিকর্তা শ্রেণীর তারা হুঙ্কার দিয়েছিল তাদেরকে যদি 4 দিন সময় দেওয়া হয় তাহলে তারা কলকাতাতে এসে কলকাতা দখল করে নেবে, আর তো হাতে 1 দিন বাকি রয়েছে। দেখুন, এখানে আমার বক্তব্যই সেনাকর্তাদের জন্য একটাই কথা, যে গাঁজাটা কি বাইরে থেকে ইম্পোর্ট করে আসে না বাড়ির ছাদেই চাষ করেন? কারণ খুবই উচ্চ মানের, খুব উচ্চ কোয়ালিটির একটা, তো গাঁজা না বাংলা আমি জানি না সেটা কি, তো যাই হোক, যেটাই হোক খুবই হাই কোয়ালিটির, তো ভালো, এরকম এটা নিয়ে ব্যবসা করতে পারেন, অনেক কাজ দেবে ওনাদের, এর থেকে বেশি আর কিছু বলার নেই। একটাই কথা বলবো, বাংলাদেশ যুদ্ধ খেলার যেটা চেষ্টাটা করছে, বাংলাদেশ সরকারকে পরিষ্কারভাবে সেটা নিয়ে ক্লিয়ার আসতে বলুন। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ যেদিন থেকে ইউনিসেফ সরকার টেক ওভার করেছে এবং গভর্নমেন্ট ইন এক্সাইল হয়ে আছে একটি গভর্নমেন্ট, ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের যে চেঞ্জটা হয়েছে সেটা কি লক্ষ্য করছেন? ভাষাগুলো লক্ষ্য করছেন? এটা নিয়ে যেন সাবধানে থাকে। আর বাংলাদেশে যুদ্ধ খেলতে যদি ইচ্ছা করে তাহলে সে শখও ভারতবর্ষ মিটিয়ে দেবে। বিভিন্ন পোর্টালে তো শুনছি রংপুর, সিলেট, চট্টগ্রাম, তোমার নাম, আমার নাম, বাকি কি হবে আমি জানি না। দাদা, এই প্রসঙ্গ নিয়ে আজকে দেখলাম বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা তো ললিপপ খাচ্ছি, ওরা যদি 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে বলে আমরা তো চুপ করে বসে থাকবো না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো পারমাণবিক বোমার পাওয়া গেছে না, মেটিরিয়ালস, তৃণমূলের বাড়ির নেতার ভেতর থেকে। আর বোমা বিশেষজ্ঞ তো, পরমাণু বোমা বিশেষজ্ঞ তো আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা আছে। অনুব্রত এখন ছাড়া পেয়ে গেছে, ববি হাকিম টাকিম যারা একদম হট করে বলে দিতে পারে, টিভি ব্লাস্ট করে আগুন ধরে গেছে, একটা কালীপটকা ফাটলো, দোদমা ফাটলো, তো বোমা বিশেষজ্ঞরা আছেন। সৌগত রায় তা করে দায়িত্ব সহকারে বলে দিচ্ছেন কীভাবে বোমা বানাতে হয়, গড় করে। শিল্প হ্যাঁ, বোমা শিল্প তো তৃণমূল তো বিখ্যাত। তো ললিপপটা কে চুষবে দেখবে? তৃণমূল যাবে, তৃণমূল কংগ্রেস সব ক্যাডাররা যাবে, যারা ভোট লুট করতে বেরোয় দমদম থেকে আসে, এই 86 নম্বর ওয়ার্ডে ভোট লুট করতে এসেছিলো দমদমের, ওগুলো আসবে, যাবে, পাঠাবে ওদেরকে। দেখি, ইন্ডিয়ান আর্মি হাতে বসে থাকবে না, ভারত সরকার বসে থাকবে না। এবং আজকে দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই, এই যে বেঙ্গলি সাবন্যাশনালিজম বলে একখানা ধুয়ো তুলে বাঙালি আলাদা সবার থেকে, যে একটা বিশেষ গোষ্ঠী রাজনৈতিক দলের ছত্রছায়া পতাকায় থেকে যেটা চেষ্টা করছিল, সেটা কত বড় আত্মঘাতী বাঙালির জন্য হবে। আমরা আজকে ভারতবর্ষের মধ্যে আছি বলে আমরা কতটা ভালো আছি। সেদিন যদি শরৎবর্ষের এবং সুরাবর্দির ইউনাইটেড বেঙ্গল আজকে থাকতো, তাহলে আমাদের আজকে কি অবস্থা থাকতো। আজকে পূর্ব পাকিস্তানে 28% বাঙালি হিন্দু মাইনরিটি, সেটা 7%-এর নিচে চলে এসছে। আর দেশ স্বাধীনতার সময় 7% মুসলমান মাইনরিটি পশ্চিমবঙ্গে আজকে 11 সালের সেন্সাস অনুসারে এই মুহূর্তে দেয় সেটা 30 না 35 না 40 আমরা কেউ জানি না। তাহলে পরে এখানে এই মুসলমান সংখ্যালঘুর সংখ্যা বেড়ে গিয়েছে এবং ওখানে হিন্দু সংখ্যালঘুর সংখ্যা কমে গিয়েছে। এটা কি করে হতে পারে? কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরু লিয়াকাত-আলী চুক্তির বিরোধিতা করেছিলেন? আজকে কি ভারতবর্ষ বুঝতে পারছে, বাঙালি বুঝতে পারছে কেন বিরোধিতা করা হয়েছিল? কেন সাভারকার বিরোধিতা করেছিলেন? কেন আশুতোষ লাহিড়ী সাভারকারকে বিনা নোটিশে কোনো রকম কিছু না বলে ডিটেনশন অন প্রিভেনশন অ্যাক্টে অ্যারেস্ট করে ভেতরে রেখে দেওয়া হয়েছিল? নিশ্চয়ই বুঝতে পারছে। তাহলে আজকে বাঙালি এক হ্যায় তো সেফ হ্যায়, এটা বাঙালিকে বুঝতে হবে। বাঙালিকে বুঝতে হবে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে। ওরা যত ডিভিশন করার চেষ্টা করবে বিভিন্ন রাজনৈতিক দল, তাহলে বাঙালি, আমাদের অবস্থা, হিন্দু বাঙালির অবস্থা, পশ্চিমবঙ্গের অবস্থা ওই পূর্ববঙ্গের বাঙালি হিন্দুর মতন হবে। তবে যে দায়, যে দায়িত্ব আমি আপনার চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ যদি পূর্ব বাংলায় এটি
টেলিকাস্ট হয় পূর্ব বাংলার একটি মানুষও যদি দেখেন, তাহলে আমি আমার দলের থেকে, আমার সরকারের তরফ থেকে আমি অবশ্যই বলবো যে ভারত সরকার সব রকম চেষ্টা করবে আপনাদেরকে রক্ষা করার। একটা জিনিস পাকতে সময় লাগে। 24শে মার্চ 1971 অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল, 16ই ডিসেম্বর 1971 9টা মাস সময় লেগেছিল একটা দেশকে জন্ম দিতে। তো সেই পাকার সময়টুকু দিতে হবে। ভারতবর্ষ হাতে হাত রেখে বসে থাকবে না, কারণ ওপার বাংলায় থাকা হিন্দুদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি স্বয়ং গান্ধীজি দিয়েছিলেন, স্বয়ং পণ্ডিত নেহেরু দিয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল দিয়েছিলেন, বাবা সাহেব আম্বেদকর দিয়েছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী দিয়েছিলেন। অর্থাৎ ফাউন্ডিং ফাদার্স অফ দ্য নেশন যাদেরকে বলা হয়, তারা প্রত্যেকে দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি রাখতে বাধ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই প্রতিশ্রুতি কমপ্লিট পপুলেশন ট্রান্সফার শ্যামাপ্রসাদ মুখার্জি কেন চেয়েছিলেন এবং তাকে সমর্থন কারা করেছিলেন? আচার্য কৃপালিনী, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্দার বল্লভভাই প্যাটেল, বাবা সাহেব আম্বেদকর, পণ্ডিত নেহেরু একটিও কথা বলেননি, গান্ধীজি চরম বিরোধিতা করেছিলেন। তাহলে কেন ওয়েস্টার্ন ফ্রন্টে কমপ্লিট পপুলেশন ট্রান্সফার প্রায় হয়ে গেছিল পাঞ্জাবে আর বেঙ্গলে হলো না? যদি আজকে হতো, বাঙালি পপুলেশনও গেছে, সমস্ত জমি জমা চলে গেছে, আর ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলছে, তাহলে হিন্দুর সম্পত্তিগুলো কি হবে পূর্ববঙ্গে? গোটা পূর্ববঙ্গের 75% মালিক তো বাঙালি হিন্দু, তাহলে সেই সম্পত্তিগুলোর কি হবে যেগুলো আমরা ছাইড়া দিয়ে চলে আসছি? আমি পূর্ববঙ্গের পোলা, 71-এর সব পাট শুকায় দিয়ে চলে আসছে আমাকে সমস্ত পরিবারের লোকজন, তো আমাকে সম্পত্তিগুলা কি হবে? বড় বড় রানী ভবানী, অর্ধবঙ্গেশ্বরী নাটোরের রানী ভবানী বলা হতো, ওই বাংলাদেশের তো অর্ধেকটা তো রানী ভবানী। তো রানী ভবানীর জমিগুলা কি হইব? তার বংশধররা পাইব না কেন? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।